কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন। চলেন আমরা আজকে আনার গাছের দিকে যাব। বৃষ্টির পরে করণীয় কি এই সম্পর্কে একটা ভিডিও দেব। আর ততক্ষণে আপনার গাছের দিকে যাই, তারপর বলতে পারবো আপনি কি কি দিবেন এবং কি কি পরিচর্যা করবেন বৃষ্টির পরে। কারণ বৃষ্টিতে যেরকম উপকার করে, বৃষ্টিতে অনেক ক্ষতিও করে। যেরকম ফলের ক্ষতি করবে, আপনার পোকামাকড়ের আশঙ্কা বাড়িয়ে দেবে এবং ছত্রাকের আক্রমণ হবে। যার কারণে বৃষ্টির পরই এই দুটোর ব্যবস্থা আপনার নিতে হবে। আপনি প্রথমত ছত্রাকনাশক ওষুধ দিয়ে দিবেন, যাতে আপনার একটা ফলও নষ্ট না হয়। এটা সিএস যে আছে, ভিতরে আছে, আর এগুলো ছেট হচ্ছে, দেখছেন এখানে দুটো ঝরে যাবে, একটা টিকে যাবে। আর সব দিকেই ভালো আছে মাশাআল্লাহ, কোনো ক্ষয়ক্ষতি এখনও নাই। ঘরে ঝড়ে গাছ উল্টে গেল, এখনও ভালো আছে। সব মিলিয়ে দারুণ ফলন গাছে, অসাধারণ লাগে, অসাধারণ সব কটা গাছেই। যদি আপনি এই ফল টিকাইতে চান, তাহলে আপনার এই মুহূর্তে যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেসব এলাকায় অবশ্যই আপনি ছত্রাকের ওষুধ দেবেন বৃষ্টির পরেই। তারপরের দিন আবার পোকামাকড় ওষুধ দিবেন। একসাথে দুটোর কোনো প্রয়োজন নাই, আপনি আলাদা আলাদা করে দেন। দেখছেন কালকে এটা এত বৃষ্টি হয়েছে, এটার ভিতরে পানি যায় নাই, কারণ এটা ঝড়ে উল্টে গেছিলো, যার কারণে পানি পড়ে না, পানি লাগবে। অসাধারণ হচ্ছে, অসাধারণ। আর আরেকটা দিক খেয়াল করবেন, যদি কখনো আপনার দেখি আছে কিনা, আমি পাই কিনা, যদিও পাই না, আমার ওরকম এখনও হয় নাই। আমি কোনটা দেখাবো, দেখানোর মতো একটাও নাই। যদি এরকম হয়, আপনার দেখা গেছে এখান থেকে শুকিয়ে যাচ্ছে, আপনি ওখান থেকে ছিঁড়ে ফেলে দিবেন এবং ছত্রাকনাশক তখনই স্প্রে করে দিবেন। আপনার বৃষ্টির পরে আপনার পোকার আক্রমণটা বেড়ে যায় এবং ছত্রাকের আক্রমণ দুটোই বেড়ে যায়। অতএব আপনাকে এই দুটো দিতেই হবে, নাহলে আপনার ফল খেতে পারবেন না। এবং যত ঘন বৃষ্টি হবে ঘন ঘন দিবেন, প্রয়োজনে 15 দিন পর দিবেন। কারণ ছোট থেকে একবার আক্রমণ হয়ে গেলে বড় হইলেও লাভ নাই, আপনার ফল পচে যাবে এবং উপরে ভালো থাকলেও ভিতরে পচা থাকবে। চলেন আমরা ওষুধের নাম বলি, আপনি কি কি দিবেন। যেমন ছত্রাকনাশক হিসাবে আপনি ম্যানসারও দিতে পারেন, রেডোমিল গোল্ড দিতে পারেন এবং ম্যানকোজেবও দিতে পারেন। ম্যানকোজেব এটাও দিতে পারেন। আর পোকামাকড়ের ক্ষেত্রে আপনি পাঁচতারা দিতে পারেন, পাঁচতারার সাথে পিকটর এবং 10 লিটার পানিতে মিশিয়ে দিতে পারেন। এবং এছাড়া আপনার যে কোনো কোম্পানি যে কোনো ওষুধ পোকামাকড়ের জন্য এনাফ, যেই কোম্পানি পাবেন সেই কোম্পানি আপনি দিতে পারেন, সমস্যা নাই, দিয়ে যান। দিয়ে গেলেই উপকার পাবেন, দিবেন না তো শেষ, লাভ নেই এত কষ্ট করে ফলন না খেতে পারলে। দেখছেন এটা অবস্থা, এটা মোটামুটি ছেট হচ্ছে। এই যে একটা কালার কি খয়েরি, মনে হয় যে চকলেট কালার। এটাও কিছু ফল ছেট হচ্ছে। এগুলো সবগুলো গাছ পড়ে গেছিলো, এই যে মাটির স্পট আছে, এখনও ঠিক করতে পারি নাই, তবে কোনো আনার গাছে ক্ষতি হয় নাই। এখনই তাদের চিকিৎসা নেওয়া দরকার। যেমন এখন আজকে তাদের ছত্রাকনাশক ওষুধ দেব এবং কালকে দেব পোকামাকড়ের, এই দুইটা দিয়ে ওদের পরিচর্যা শেষ করব আপাতত। এবং 20-25 দিন পরে একটু একটু হলেও খাবার দিতে হয়, যেমন বোরনটা লাগে, তারপর জিঙ্ক লাগে, মাঝে মাঝে একটু ইউরিয়া লাগে। দেখছেন ফলন কি অসাধারণ, অসাধারণ একবারে কথায়, কি পরিমাণ হয়েছে। এবং এখনও ফুল আছে, দেখেন এই ফুলগুলো ছিঁড়ে দিতে হবে, দরকার নেই আর, অনেক হয়েছে। এটাও কিন্তু আপনার স্ত্রী ফুল, ওই যে দেখেন ফুল ছেঁড়া। এখন প্রথম কাজ হলো ফুল ছেঁড়া, যা আনা রয়েছে তাই এনাফ, এগুলোই বড় করতে হবে। আর একটু খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, যখন নিচ থেকে কোনো সমস্যা হবে তখনই তার ব্যবস্থা নেবেন, তাহলে আপনি আনার
ঠিক রাখতে পারবেন, ব্যবস্থা নেবেন না তো শেষ হয়ে যাবে আপনার সব ফল, পরিশ্রম বৃথা। এটা হচ্ছে এটাও দারুণ ফলন হয়, প্রতি বছরই হয়। এটার অবস্থা দেখেন, সবেমাত্র সেট হচ্ছে। এটা ফলের সংখ্যা খুবই কম, স্ত্রী ফুলের সংখ্যা খুবই কম ছিল, পুরুষ ফুলের সংখ্যা সবচেয়ে বেশি ছিল। এটা দারুণ ফলন হবে। এটা অস্ট্রেলিয়ান আনার, এটা অলরেডি আপনার 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ফলন হয়ে গেছে অলরেডি। এখনও প্রচুর ফুল আছে, এগুলো সেট হয়ে যাবে আশা করি। এখনও মাথা দিয়ে নতুন করে আবার ফুল আসতেছে, দেখছেন এখানে ভালো আছে, বড় একটা আছে, চলেন দেখি বড়টা কোথায় গেল। ওই যে এখানে বাড়ি খাচ্ছে ও, ওদিক দিয়ে যেতে হবে। কিন্তু কালারটা জোস, অসাধারণ কালার। এটা অস্ট্রেলিয়ান, এটা আপনার আরেকটা, এটাও সেট হয়ে গেছে একটা, দেখেন আরেকটা। পাতাগুলো ভালো আছে, সুন্দর আছে, কারণ ওর ঠিকঠাক মতো যত্ন নেওয়া হচ্ছে। এভাবে আপনি দিয়ে যান, তাহলে আপনার আনারগুলো রক্ষা পাবেন। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। ধন্যবাদ আপনাদের। বৃষ্টির পরে এটাই ওর মূল পরিচর্যা, এটা করেন। ভালো থাকুন, খোদা হাফেজ।